একটা ইয়র্কার বলকে সে এখান থেকে ধরলো, খালি রিস্টের ফ্লিক করলো বল স্ট্যান্ডে, একটা বগলে দিল, চুনগাম চাপাইতে চাপাইতে চলে আসে। আপনারা লেখেন যে ভাই একটা বাজেট করেন 200 কোটি টাকা, এই 200 কোটি টাকার বাজেট করে পৃথিবীর যত বেস্ট কোচগুলি আছে নিয়ে আসেন। রশিদ খানের বলিংটাই আমরা ধরতে পারলাম না, কোনটা লেগ স্পিন, কোনটা গুগলি, কোনটা টপ স্পিন। আমি কালকে খেলা দেখে একটু হতাশ হয়ে গেছি যে আমি হার জিত কে এটা থাকবে, একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার, পার্টিকুলারলি ব্যাটিংয়ে। আর ওদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলার কালকে 4টা চেঞ্জ করেছি আমরা, প্ল্যানটা ছিল যে আমরা একটু প্রেশার কম নিয়ে একটু স্পিন দিয়ে খেলি, হয় নাই, ওরা ভালো খেলে ফেলেছে, দেব সব কোয়ালিটি ব্যাটসম্যান ফাইন। কিন্তু আমি যখন ব্যাটিংয়ে যাব, আমি তো একটা লড়াই দাঁড় করাবো। একমাত্র আমি তো মনে করি যে ইয়ের কাছে ওই পেস বোলারটা আর হলো আমাদের রশিদ খানের কাছে আমার ম্যাচটা হেরে গেল। বিলাল সামি। রশিদ খানের বলিংটাই আমরা ধরতে পারলাম না, কোনটা লেগ স্পিন, কোনটা গুগলি, কোনটা টপ স্পিন। অনেকদিন ধরে তো খেলছি আমরা, তো কী হলো কালকে ওই কথাই আমি বলতেছিলাম সবাইকে। দেখেন লেগ স্পিন আপনি যদি মনে করেন যে আমি বলটা রিড করতে পারি নাই, এটা গুগলি আসতেছে নাকি, ও তো ভেরিয়েশন আছে রশিদ খান, জোরের উপর করে, একটু ফ্লাইট দেওয়া হালকা। ক্রিকেটে কথা আছে যে ইফ ইউ ক্যানট রিড দ্য লেগ স্পিন, গো ফরওয়ার্ড, ডোন্ট গো ব্যাকফুট। আপনি যখনই ব্যাকফুটে যাবেন, হয় আপনি এলবিডব্লিউ হইবেন মিস করলে, নাহলে বোল্ড হয়ে যাবেন। কালকে দেখেন ব্যাকফুটে গেছে আর আউট হয়ে গেছে, এবং 40 রান পর্যন্ত করেছে, তখন রশিদ খান আসে নাই পিকচারে। রশিদ খান জানে যে আমি কোন সময়টায় আমি ঢুকবো বলি, দেখি আমাদের ফ্রন্টলাইন বোলাররা কী করে। রান তো তারা ওরকম করতে পারেনি খুব বেশি করে স্কোরিং রেট বা, তো সেই জায়গায় আমরা কিন্তু ওই 40 করলে যে আপনি করেছেন ভালো, দ্যাট ওয়াজ এ গুড স্টার্ট, আমি বলবো ফাইন। বাট তারপরে সব কিছুই ওলোর পর মনে হয় একটা ঝড় আসলো, একটা সুনামি আসলো। রশিদ খানের নাম শুনেই ঘাবড়া যায় কিনা আই ডোন্ট নো। তারপরে তাদের আরেকটা স্পিনার ছিল নবী, তো ওরকমই আছে। নবীর ব্যাটিং দেখছেন, সে কিন্তু এটাই তার লাস্ট সিরিজ ওয়ার্ল্ড কাপ খেলে ছেড়ে দেবে। এখনও কী ব্যাটিং করে, পাওয়ার হিটিংটা কীভাবে করে আমরা তো করতে পারলাম না। তার পাওয়ার হিটিং কীভাবে করে, বলটাকে পিক করে। আমরা কেন নবীর মতো ব্যাটিং করতে পারছি না? পারি না, কারণ আমরা পারি না এই জন্য যে আমাদের ওই 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 ইটা নাই, আমাদের ওই কনফিডেন্সটা ল্যাক করছে এখনও। এবং আমাদের বল পিক করে কোন বলটা আমি কোথায় করবো, এবং পাওয়ার ক্রিকেট যেটা নাকি ইউ হ্যাভ টু পুট পাওয়ার ইনটু এ শট, এবং কোন জায়গাটা আমি টার্গেট করব, ওই বোলারকে কোথায় খেলবো, সেই সিলেকশনটাই তো আমরা ঠিক হচ্ছে না। পারতেছি আমরা সিঙ্গেলস নিতে, না পারতেছি আমরা একের উপরে খেলতে, যেটা সিঙ্গেল বলি আমরা, না পারতেছি আমরা ডাউন উইকেট খেলতে স্ট্রেট। আপনার এই জায়গাটা তো ভ্যাকুম থাকে। আপনি এখানকার বলগুলি যতগুলি এলবিডব্লিউ হয়েছে তত স্টাম্পের বল, তো স্টাম্পের বলে এলবিডব্লিউ মানে কি, বলগুলি স্ট্রেট স্টাম্পের লাইনে আসছে। তো আপনি প্লে স্ট্রেট, বোলার তো বড় থ্রু ফলো থ্রু করবে। বল যদি আপনি পাঞ্চ করেন, বল তো উইকেটকে বিট করে যাবে, 1, 2 ব্যাটে 4 হতে পারে। তো এইগুলো হলো একটা ব্যাটারের তার স্কিল, কারণ একটা ব্যাটসম্যানের সাথে আরেকটা ব্যাটসম্যানের পার্থক্যটা এগুলি তৈরি করে দেয়। তো সেরকম ব্যাটিং দেয় একমাত্র সাইফ হাসান ছাড়া আমি দেখলাম না যে কেউ পুরো ফুল ফেস অফ দ্য ব্যাটে খেলছে। মিডল অর্ডারকে এখন কী করে ঠিক করবেন? এখন কি আপনি অন্য দেশের নাগরিক, যে দেশের নাগরিক করতে দিবেন? ফুটবলাররা যেমন সব নিয়ে আসতেছে, ওটা তো হবে না। আমাদের এদের ইন্ডিজিনাস পিপুল যে যারা আছে আমাদের দেশে, এদেরকে, এবং এরা তো এখন নতুন আর্ন করা না, তারা তো খেলছে, তারা বিপিএল পর্যন্ত খেলে, বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাব দেয়ার শোল্ডার, যে ড্রেসিং রুম শেয়ার করে, সব কিছু। তাহলে কী শিখলো বা কী খেললো? ওদের সঙ্গে প্র্যাকটিস করে না? অবশ্যই করে। এসব দেখে কি বিপিএল ডিপিএল এর মান নিয়ে প্রশ্ন চলে আসে? হ্যাঁ, পারফরমেন্স বেস হয়ে যায় তো সব কিছু আপনার যখন নাকি, এবং বিপিএলের মানটা তো আবার অনেক কিছু এখানে ইনভলভ। ক্রিকেটটা এখন বিপিএল বলেন, আইপিএল বলেন, বা বিগ ব্যাশ বলেন, বা ক্যারিবিয়ান ক্রিকেট বলেন, দিস আর নট ক্রিকেট। এগুলো অ্যাকচুয়ালি এখন কমার্স, এগুলো কমার্শিয়াল হয়ে গেছে। এখন ওয়ার্ল্ড ক্রিকেটও এখন কমার্স হয়ে গেছে। এখানে টার্মস, প্লেইং কন্ডিশন ডিকটেট করে আপনার ব্রডকাস্টার ওনার্সরা, যে এইভাবে করো এইভাবে করো। তো তারপরেও ক্রিকেট তো ক্রিকেটের জায়গায় আছে, প্লেয়ারের জায়গায় আছে। ওই প্লেয়ার আমার অপোনেন্ট প্লেয়ার বা আমার প্লেয়ার, আমি তো বলই খেলবো। ব্যাটার হইলে আমি ওই ব্যাটসম্যানকে আউট করার জন্য বল করবো অ্যাকর্ডিং টু মাই ফিল, ওইটা তো আছেই। ওই জায়গায় তো আমাকে উৎকর্ষ সাধন করতে হবে। আপনি ঘরের মাটিতে আপনি খেলবেন, অ্যাটলিস্ট আমাদের 3টা ম্যাচও জেতা লাগবে। আপনি জিতলে, হ্যাঁ, আপনি তাহলে ওই ডাইরেক্ট কোয়ালিফিকেশনের একটা ব্যাপার আছে, ডাইরেক্ট কোয়ালিফাই। এখন তো আমরা আর একটু পিছিয়ে গেলাম না,
তো সেটার জন্য আপনি যে পিচ স্পিনিং করবেন, ওয়েস্ট ইন্ডিজের যে 6 ফুট স্পিনারগুলি আছে 5 ফুট 11 ইঞ্চি, আপনি কি শিওর তাদের এগেন্সে টার্নিং উইকেটে আপনি ভালো ব্যাটিং করতে পারবেন? ওই তো কাজেই এখানে উইকেটটা তৈরি করতে হবে। এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ইউ ক্যানট চিট উইথ দ্য ক্রাউড। আপনি দর্শকদের সাথে চিটিং করতে পারবেন না। দর্শক টাকা দিয়ে আসে, সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে। তারা 50 ওভারে খেলায় দেখবে, তারা 250 এগেন্সে 270 বা এরকম একটা কিছু, বা নট একটা 50 ওভার ম্যাচে এসে দেখলো এক টিম 100 হলো, আর টিম দেখলো 8 উইকেটে জিতে গেছে, বা এক টিম আগে ব্যাটিং করছে 200 করছে, টেনে টুনে, বিকজ স্লো উইকেট, টার্নিং উইকেট। এটা হবে না। এটা আমরা একবার বিশাল নিউজিল্যান্ড তেমন ঠিক আছে, ক্যাপ্টেন ঠিক আছে, আমি শুনেছি ও কিন্তু প্রশংসা করছে সবাই, বিকজ আর যখন নাকি আপনার সোলজাররা যদি ভালো আপনাকে স্ট্র্যাটেজি করে বল না করে, আক্রমণ ঠিকমতো না করে, বুঝলেন না, সময় কিন্তু ওই ইনফেন্ট্রি সোলজার যারা থাকে তারাই কিন্তু ওই যিনি জেনারেল থাকেন তার মেডেলটা কিন্তু বা সম্মানটা কিন্তু ওর কাছে যাবে। তো সেই জন্য তাকে তো ভালো সোলজার দিতে হবে, যে নাই খেলবে। যেমন ইনফেন্ট্রি আর্মিতে বলে, ইনফেন্ট্রি সামনে থাকে, তারপরে লাইনে কারা থাকে, আর্টিলারি থাকে, যারা কামান নিয়ে থাকে, কামান। তা ওই 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 মিডল অর্ডারে ব্রিগেডাররা, যেটা ক্রিকেটের ভাষায় দিয়ে দেবেন। আর লাস্টে আসবেন আপনি তখন আসবে গানার্সরা, ট্যাঙ্ক বাহিনী যেটাকে বলি, আর্মার্ড কোর, তারা তখন ফায়ার করে তুলেছে, বড় ফায়ার। তো আমার তো লাস্টে যায় যেটা ঝড় উঠায় যে কোনো টিম, যে ব্যাটিংয়ে আমি ঠিক আছে কিন্তু আপনি শেষে যখন যাবেন আপনার সমস্ত সোলজার সামনের দিকে, মানে ব্যাটাররা যদি সব আউট হয়ে যায় আর যদি না থাকে পিছনে ব্যাটিং করার মতো, ওই পাওয়ার প্লে খেলার মতো, তাহলে আপনার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ট্যাঙ্ক বাহিনী আনেও কিছু করতে হবে না। আমি এখানে উপমা দিচ্ছি ট্যাঙ্ক বাহিনীর সাথে, অর্থাৎ আপনার তো ওভার নেই, আপনার তো ব্যাটার নেই, কোয়ালিটি ব্যাটসম্যান সব বেছে নিল। তো কাজেই এটা হলো একটা জিওমেট্রিক ট্রিগোনোমেট্রিক ব্যাপার ব্যাটিংয়ের মধ্যে। 2 নম্বরে তো প্ল্যানিংয়ের ব্যাপার, আমাদের প্ল্যানিংয়ের ওখানে ঘাটতি দেখা পড়ছে, যে কী হচ্ছে ব্যাটারদের প্ল্যানিং, যে আমি কী করবো, এটা তো কোচ বা ওখান থেকে বসে মনিটরিং করতে পারবে না, তাকেই বুঝতে হবে, করতে হবে। উইকেট ওয়াজ গুড কালকে, এমন কিছু ছিল না উইকেটে ব্যাপারে। শুনলেন, কোচ নিয়ে আসলে আপনি এক কাজ করেন, আপনারা লেখেন যে ভাই একটা বাজেট করেন 200 কোটি টাকা, এই 200 কোটি টাকার বাজেট করে পৃথিবীর যত বেস্ট কোচগুলি আছে নিয়ে আসেন। কোচটা তো খেলবে না, কোচে কী করতে পারে, আপনাকে টিপস দিতে পারে যে এইভাবে খেলো, এইভাবে খেলতে হবে, কিন্তু মাঠে তো খেলতে হবে খেলোয়াড়দেরকে। কাজে এটা কোচ, ইয়েস কোচের ভূমিকা থাকে। কারণ আমাদের এখানে একটা সিনিয়র টিমে, ছেলেদের টিমে আমাদের ওরকম কোচ থাকতে হবে যে নাকি আমরা কিন্তু এখনও সেই বিরাট কোহলিও হই নাই, টেন্ডুলকারও হই নাই, বা রোহিত শর্মাও হই নাই, বা ওই বাবার আজমও হই নাই। কিন্তু অনেকে তো বিভ রিচার্ডসের মতো চুইংগাম চাবাতে নেমে যাচ্ছে। চুইংগাম চাপায় আমাদের এরা, ঠিক আছে, এটা হলো নার্ভাসনেস থেকে চাপায়, বুঝছেন, মানুষ এটাকে ভুল বুঝতেছে। আমার কাছে মনে ওটা কিছু না, ওটা কনসেন্ট্রেশন করে। বিভ রিচার্ডসকে এখানে আনার কি না, বিভ রিচার্ডসের সম্বন্ধে বলা হয় যে পৃথিবীতে 100 বর্ষে একটা বিভ রিচার্ডস জন্ম হয়, যে নাকি হেলমেট পরে নেই, লিলি থমসন এদের এগেনস্টও সে বেস্ট বল। আমি একদিন মাঠে ছিলাম একটা ম্যাচে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ইংল্যান্ডের সাথে 79, I was in the ground। আমি দেখে বলটা আমার কাছে এসে পড়ছে, লাস্ট বল, ওয়েস্ট ইন্ডিজ স্ট্রাগল করতেছিল, কলিন স্মিথ এবং বিভ রিচার্ডস, তার আস্তে আস্তে পার্টনারশিপ। বিভ রিচার্ডস তার স্বভাব ছিল খেলা খেলে গেছে, লাস্ট বলে ইয়র্কার বল, ভাই একটা ইয়র্কার বলকে সে এখান থেকে ধরলো, খালি রিস্টের ফ্লিক করলো, বল স্ট্যান্ডে একটা বগলে দিল, চুইংগাম চাপাইতে দেখতে আমাদের তো চুইংগাম চাপাতে রান হচ্ছে না, এটা কি করা? আমার মনে হয় আমার ওয়েস্ট ইন্ডিয়ান চুইংগাম লাগবে এখন।